গত 24 ঘন্টার আপডেট নিয়ে যদি আপনাদের একটু জানাই, ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে দাবি করেছিল যে ইরানের সাথে একটা ডিলে পৌঁছাবে, কিন্তু মানডের ভিতরে মানে সোমবারের ভিতরে একটা ডিলে পৌঁছাবে, কিন্তু আদৌ কোনো ডিলে পৌঁছাতে পারে নাই। পরবর্তীতে আবার দাবি করলো যে আগামীকালের ভিতরে মানে আজকের ভিতরে একটা ডিলে পৌঁছাবে। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকেও দাবি করা হচ্ছে ইরানের সাথে আজকের ভিতরে একটা ডিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং হয়তোবা এখানেই ওয়ার শেষ হবে, এটা বলা হচ্ছে আর কি আপাতত, যে ইরানের সাথে একটা ডিল হবে। যদিও ইরানের পক্ষ থেকে আপনারা জানেন যে ইরান কোনো আগ্রহই দেখাচ্ছে না, ডিলের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না, এবং ইরানের পক্ষ থেকে কোনো মধ্যস্থতাকারী দেশকে যে হোস্ট করবে বা কোথাও ডিলের জন্য গিয়ে ট্রাভেল করবে, ভ্রমণ করবে, এই আগ্রহটুকু কিন্তু ইরান দেখাচ্ছে না। তবে কাতার যে কাজটা করতেছে, এই চেষ্টাটা করে যাচ্ছে আর কি, যে কিভাবে একটা ডিলে পৌঁছানো যায়। তো কাতার যেটা বললো যে আমরা হয়তো বা একটা ডিলে পৌঁছাতে পারবো, ইরানের সাথে কথা হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে অনেক অ্যানালিস্ট বিশ্লেষক যেটা বলতেছে, যদিও আমেরিকা এই ডিলে পৌঁছায়, আমেরিকা একটা বিশাল বড় এখানে লোজার হবে। কারণ হচ্ছে আপনারা জানেন যে এত কিছু করার পরেও ইরানকে কোনোভাবেই এখানে একটা ডিলে আনা যাচ্ছে না, টেবিলে আনা যাচ্ছে না, আলোচনার টেবিলে আনা যাচ্ছে না। তো এটা খুবই বিপজ্জনক। এমনকি আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকান যে ইকুইপমেন্ট, যুদ্ধের যে যন্ত্রাংশ যন্ত্রাদি এগুলো উইথড্র করছে, ট্রুপস বিভিন্ন জায়গায় সৈন্য উইথড্র করছে। ইরান ম্যাক্সিমামেই প্রায় সব বেস ধ্বংস করে দিয়েছে। এমতাবস্থায় আসলে একটা ডিল আদৌ আমেরিকা এখানে উইন উইন সিচুয়েশন করতে পারবে কিনা এটা সন্দেহ রয়েছে। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই, অনেকেই যেটা বলতেছে, আমেরিকা এটা সারেন্ডার করতে হবে ইরানের কাছে, এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এখানে নেই। আবার কয়েকটা বিষয় দেখেন, ইরান যেটা বলতেছে যে যদিও এখানে একটা ডিলে পৌঁছায়, তারপরও হরমুজ প্রণালী যে ওপেন হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। হরমুজ প্রণালীর ডিসিশনটা একমাত্র ইরান নেবে। ডিলে পৌঁছালেও, কোনো চুক্তি হলেও সিদ্ধান্ত কিন্তু ইরান নেবে। হরমুজ খোলা থাকবে কি না এটা ইরান সিদ্ধান্ত নেবে। কিছু কিছু রিপোর্টে আসছে আমেরিকা আরও ভিন্নধর্মী কিছু প্ল্যান করতেছে। ধরেন ইরানের আশেপাশে অনেকগুলা দেশ রয়েছে, তো হয়তোবা ওদের সাথে আমেরিকার সম্পর্ক, আমেরিকা ওই দেশগুলোর সাথে কথাবার্তা বলতেছে, মানে ইরানের আশেপাশে চতুর্দিকে যত দেশ। কেন? ইরানকে যত ধরনের ফুড সাপ্লাই, মেডিসিন সাপ্লাই এগুলা বন্ধ করে দিয়ে একটা কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করবে। এটা বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে যে এই ধরনের একটা পরিকল্পনাও আমেরিকা করতেছে, যে সব ধরনের ফুড মেডিসিন বন্ধ করে দিয়ে দুর্ভিক্ষ তৈরি করে ইরানের অবস্থা এমন করবে যে যাতে তার আলোচনার টেবিলে আসে। আবার অনেকে বলতেছে এখনও এখানে সরাসরি যে আক্রমণ, স্থলযুদ্ধ, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো দিন শেষে যে বিষয়টা সেটা হচ্ছে, এখন কোনো ধরনের ডিল হলে আমেরিকা আসলে কতটুক লাভবান হবে এটা নিয়ে আসলে খুবই অশনি সংকেত দেখা দিয়েছে। আসলে আমেরিকা এখানে আসলে উইন কোনো সিচুয়েশন করতে পারবে কিনা এটা সন্দেহ দেখা দিয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা ব্যাপার আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে ইউক্রেন। আপনারা জানেন যে কিছুদিন আগে ইরানের একটা জাহাজে হামলা চালায় একজন নাবিকও নিহত হয়। তো এখানে ইরান যে প্ল্যানটা করলো যে ইউক্রেনে হামলা চালাবে, কয়েকটা জায়গা 3টার মতো প্লেস টার্গেট করলো। তো এমত অবস্থায়
ইউক্রেনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে না, আমরা এই বিষয়ে দুঃখ প্রকাশ করছি আপনাদের জাহাজে হামলা করার জন্য, ইরানের জাহাজে। তারপরে ইরান আর হামলা করার চিন্তা করেনি, নয়তো হয়তোবা ইউক্রেনের উপর একটা অ্যাটাক ইরানের পক্ষ থেকে আজকে বা আগামী কয়েকদিনের ভিতরে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এদিকে আরেকটা বিষয় বলি, সৌদি আরবের, আপনারা জানেন হুতিদের সাথে সৌদি আরবের সম্পর্ক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে আজকে সৌদি আরবের নাজরান এয়ারপোর্টে অ্যাটাক চালানো হয়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বোঝা যাচ্ছে না, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হুতি লোহিত সাগরের দিকে ইন্ডিয়ান একটা শিপে অ্যাটাক করেছে, তো এখানেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই, তবে ইন্ডিয়ান শিপে যে অ্যাটাক হয়েছে এটা নিশ্চিত। তো মোটামুটি এই হচ্ছে আসলে বড় দাগে আপডেট। তবে আগামী কয়েক ঘন্টা বা আগামী দিন ধারণা করা হচ্ছে, অনেকেই বলতেছে হয়তো বা একটা ডিল হতেও পারে আমেরিকা এবং ইরানের মধ্যে। তবে ডিল হওয়ার পরেই হয়তোবা নিশ্চিত হওয়া যাবে, এর আগে আসলে নিশ্চিত করে বলাটা অনেকটাই কঠিন, কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার আসলে এই হামলার কোনো অবজেক্টিভ নাই, সত্যিকার অর্থেই কোনো অবজেক্টিভ আসলে স্ট্র্যাটেজিক যে অবজেক্টিভ এটা কোনোটাই বাস্তবায়িত হয় নাই। ইরানও আমেরিকার উপর আস্থা হারিয়ে ফেলেছে, পাশাপাশি হচ্ছে ইরানেরও আগ্রহ নাই আমেরিকার সাথে ডিল করার। তো এমতাবস্থায় আসলে কি হবে, ফাইনাল ডিসিশন কি হবে, হয়তোবা আগামী কয়েক ঘন্টার ভিতরে আমরা জানতে পারবো। তো মোটামুটি এই আপডেট, পরবর্তী ভিডিওতে আপনাদের পরবর্তী আপডেট নিয়ে ইনশাল্লাহ জানাবো। ধন্যবাদ সবাইকে।